15 টাকা। হাই, আমাদেরকে ফুচকা দাও। হ্যাঁ দিচ্ছি। তুমি এখানে? আজ 3 বছর ধরে তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। তোমার কি আমার কথা একটু মনে পড়েনি? আরে আরে এই কি করছেন আপনি? আপনাকে তো আমি চিনিনি। ছাড়েন ছাড়েন বলছি, ছাড়েন। এসব তুমি কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সালমা। তুমি কেন আমার ভালোবাসা অস্বীকার করছো? সালমা? কোন সালমা? আমি সালমা বলে কাউকে চিনিনি। ছাড়েন আমাকে। সালমা, রাস্তা করে কি সম্বন্ধে শুরু করেছো? 10 দিন বাদে তোমার সাথে আমার বিয়ে, আর তুমি কেন নাটক করতে বসেছো? বলো। আমি যাবো না, আমি যাবো না। আমি ঠিক আছে টনিকে পেয়েছি। আমাকে ছাড়ো। টনি, তুমি একবার বলো আমাকে ভালোবাসো। এই টনি, তুই ওই মেয়েটাকে চিনিস? আরে না না, ওকে আমি চিনিনি। হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে বলছে আমি ওকে চিনি। ইয়া কি মেনে নিয়ে যাই বল? ও তাহলে মনে হয় মেয়েটার মাথার প্রবলেম আছে। আমার দে হতে পারে। ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। তুই আমার মেয়ে হয়ে সামনে একটু ফুচকা মেয়েকে ভালোবাসিস? কেল, শুধু তাই নয়, ওই ফুচকালার সঙ্গে যা ব্যবহার করেছে না, আমার ভাবতেই ঘৃণা লাগে। ওখান থেকে তো আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। সালমা, সালমা কি বলছে? কথার উত্তর দাও। আমি ভুল কিছু তো করিনি। ওকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। এটাকে হাতের মোয়া ভাবছো নাকি? তুমি যাকে বলবে তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। সামাদ, তোমার আব্বাকে খবর দাও, আমি 1 সপ্তাহের মধ্যে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। আজকের পর থেকে ও যেন বাড়ির বাইরে এক পা না বেরোতে পারে। তোমার ওর দিকে নজর রাখবা। আমিও দেখছি ওই ফুচকালার সঙ্গে কিভাবে বিয়ে করতে পারে। ঠিক আছে কর্তা বাবু, দিদি খাবার নিয়ে এসছে, খেয়ে নাও। আমি খাবো না, খাবার নিয়ে যা। আজ 2 দিন হয়ে গেল তুমি কিছু খাওনি। এভাবে চলতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবা। ও অসুস্থ? আমি মরতে চাই। ঠিক আছে কি সত্য? মন খারাপ করো না দিদি, সব ঠিক হয়ে যাবে। এটা কি টনিদের বাড়ি? হ্যাঁ, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমাকে আপনি চিনবেন না, আমি কলকাতা থেকে আসছি। টনি বাড়িতে আছে? হ্যাঁ আছে। একটু ডাকেন না আন্টি। বাবু একটু বাইরে আয় তো, একটা মেয়ে তোর খোঁজ করছে। আপনি আমার বাড়িতে চলে এসেছেন? তুমি এইভাবে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি, আমি সব ছেড়ে দিয়ে আজকে তোমার কাছে চলে এসেছি। আচ্ছা, আপনার মাথায় শব্দের কি কাটা? সেটা নাস্তা উল্টোপাল্টা কথা বলছিলেন, আজকে আমার বাড়িতে চলে এসেছেন। কি করবো বলো? আমার আব্বা জোর করে অনাজলির সাথে বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া না কাউকে বিয়ে করবো না। কি সত্যি আমাকে চিনতে পারছো না টনি? আরে আপনাকে আমি কবার বলবো, আপনাকে আমি চিনিনি। আপনি কেন বুঝতে চাইছেন না? তুমি একবার বোঝার চেষ্টা করো। তোমার জীবনে যদি অন্য কোনো মেয়ে এসে থাকে, আমাকে তুমি বলো, আমি চলে যাবো। কিন্তু তুমি আমার ভালোবাসা অস্বীকার করো না প্লিজ। তোমাকে না পেলে আমি বাঁচবো না। দেখো মা, আমার ছেলে যখন তোমাকে চিনতে পারছে না, তুমি আর জোর করো না। ঘরের মেয়ে ঘরে ফিরে যাও, নাহলে তোমার বাবা মা চিন্তা করবে। না না, আমি বাড়ি যাবো না। আমি বাড়ি গেলে আমার আব্বা জোর করে অনাজলির সাথে বিয়ে দিয়ে দেবে। তোমার আবার জোর করে বিয়ে দেবো তো আমরা কি করবো? তাহলে বলে বলছি এদিকে চলে যাও, তাহলে ঘাট ধাক্কা দেওয়া ঠিক বের করে দেবো। এ বাবু থাক, মেয়েটাকে আর বকিসনি। 2 দিন থাকবে বলছে, থাকুক না। মন ভালো হলে ঠিক চলে যাবে। এখানে থাকতে দিলে তো তুই থাকবি। তোমার বিয়ে তুমি এখানে পালিয়ে এসে আমার কাছে পার পেয়ে যাবে এখান থেকে। না, আমি যাবো না টনি। ওদেরকে আটকাও না টনি। টনি কি কথা বলো? টনি, তুমি ওকে সত্যিই চিনতে পারছো না? সত্যি আমার ভালোবাসা বুঝতে পারছো না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাকে একদিন আমার ভালোবাসার জন্য পৌঁছতে হবে, পৌঁছতেই হবে। টনি, তুই তো বাড়িতে সালমা এসেছিল, আর উদয় পাকারা ওভাবে টানতে নিয়ে গেল। তুই ওই মেয়েটাকে চিনিস নাকি? চিনবো না মানে? ও তোর প্রেমিকা, তুই ওকে পাগলের মতো ভালোবাসতি। কি আবার বলছি? তুই কি ওই মেয়েটার মতো পাগল হয়ে গেলে নাকি? আমি পাগল না, তুই ভালো করে মনে করি দেখ। তুই যখন 3 বছর আগে কলকাতায় কাজে গেছিল না, তখন এই সালমার সাথে তোর পরিচয় হয়। তোর মনে পড়ছে না? ভালো করে মনে করি দেখ, যেদিন আমার হাত কেটে গিয়েছিল। বাড়িতে কেউ আসেন? থাক ভাই, ডাকতে হবে না, এর বড় লোক মানুষ, কিছু বুঝতে রে। চ। আরে তুই দাঁড়া তো, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন, কিছু বলছেন? হ্যাঁ, আমার বন্ধু অনেক হাত কেটে গেছে। আমি তো এখানকার হসপিটাল চিনিনি, তাই আপনাদের বাড়িতে এসেছি। আপনাদের বাড়িতে ব্যান্ডেজ আছে? হ্যাঁ আছে, আপনারা একটু বসুন, আমি নিয়ে আসছি। খুব জ্বলছে ভাই। ব্যান্ডেজ করলে সব ঠিক হয়ে যাবে, একটু সহ্য কর। ব্যান্ডেজ করে দিয়েছি, আর রক্ত বেরোবে না। আপনি খুব ভালো। এই এত বড় লোক ঘরের মেয়ে হয়েও আপনার মনে কোনো অহংকার নাই। আপনিও অনেক ভালো। ইশালা, একটা অজানা বাড়িতে ব্যান্ডেজ যেতে গিয়ে তুই পাত পেতে বসে পড়েছিলি। আমি যে নাটক তুই খেলতে তুই আসতি কিনি, তোর ব্যাপারটা কি রে? সেরকম কিছু না ভাই, মেয়েটার ব্যবহার এত সুন্দর না, মেয়েটাকে আমার খুব ভালো লেগে গেছে। কি বললি? ভালো লেগেছে? এই কথা যদি তোর বাপ জানতে পারে না, তাহলে আমাদেরকে পোস্টমর্টম করে এই ব্যান্ডেজ জড়িয়ে বাড়ি পাঠিয়ে দেবে। চ বিল্ডিং এ চ।